প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশনে, CC4 বা GE4 ইনক্লুসিভ এডুকেশন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডুকেশনের 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। তো যে প্রশ্নগুলো বলবো 2 মার্কসের, সেগুলো তোমাদের ইয়ারের প্রশ্নগুলো, যেগুলো তোমাদের বিগত বছরে এসেছিলো 2023, 22, 21, এই সমস্ত ইয়ারের 2 মার্কসের কোশ্চেন এবং তার আদর্শ কোয়ালিটির অ্যান্সার সহ আমি আজকে আলোচনা করে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম 2023-এ যে প্রশ্ন এসেছিল যে বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্য রয়েছে, বিশেষ শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়, অপরদিকে সর্বসমাবিষ্ট শিক্ষা সকল শিশুকে একসঙ্গে সাধারণ বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি, শিশুর প্রতিবন্ধকতা অনুযায়ী পৃথক ব্যবস্থা নেওয়া হয়, অপরদিকে সব শিশুকে একই শ্রেণীকক্ষে সামিল করে সমান সুযোগ দেওয়া হয়। বিশেষ শিক্ষা আলাদা ব্যবস্থা আর সর্বসমাবিষ্ট শিক্ষা হলো একত্রে সমানভাবে শেখার পরিবেশ। এটি গেল আমাদের প্রথম প্রশ্ন, 2 মার্কসের, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। পড়ার উত্তরগুলো যেরকম সোজা সরল করে করা হয়েছে যাতে তোমাদের পড়তে এবং লিখতে এবং নাম্বার পেতে সুবিধা হয়, সেই দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। তারপর দেখো, অক্ষমতার সংজ্ঞা দাও। অক্ষমতা, ডিসেবিলিটি হলো শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সংবেদনগত এমন এক সীমাবদ্ধতা যা ব্যক্তির দৈনন্দিন জীবনযাপন, শিক্ষা, কাজকর্ম ও সামাজিক অংশগ্রহণে ব্যাঘাত সৃষ্টি করে। জাতীয় শিক্ষানীতি ও বিশেষ শিক্ষার ক্ষেত্রে অক্ষমতা বলতে বোঝায় যে অবস্থা একজন ব্যক্তিকে তার শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজ বা সামাজিক কাজকর্মে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে বাধা দেয়। তারপর রয়েছে দেখো, অটিজম কাকে বলে। অটিজম হলো একটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা যেখানে ব্যক্তির যোগাযোগ, মিথস্ক্রিয়া, আচরণ ও বিবেচনা পদ্ধতি সাধারণের থেকে ভিন্ন হয়। অটিজমযুক্ত শিশুরা সাধারণত চোখ রেখে কথা বলে না, একই কাজ বা শব্দ বারংবার করে, সামাজিক সম্পর্ক গড়তে অসুবিধা হয়। সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার দুটি প্রভাব লেখো বা ভূমিকা লেখো হবে এখানে। সচেতনতা সৃষ্টি করে, শিক্ষা মানুষকে বৈচিত্র্য ও ভিন্নতা সম্পর্কে সচেতন করে তোলে এবং সহানুভূতিশীল গড়ে তোলে, সমান সুযোগ নিশ্চিত করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের মূল স্রোতে নিয়ে আসে ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। এরপরে আমাদের রয়েছে 5 নম্বর প্রশ্ন, বহু কৃষ্টিভিত্তিক সমাজ কী? বহু কৃষ্টিভিত্তিক সমাজ হলো এমন একটি সমাজ যেখানে বিভিন্ন ধর্ম, জাতি, ভাষা, জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ একত্রে বসবাস করে এবং পরস্পরের সংস্কৃতি ও বিশ্বাসকে সম্মান করে। এই সমাজে বৈচিত্র্যকে দুর্বলতা নয়, বরং শক্তি ও সম্পদ হিসাবে দেখা হয়। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দুটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো। টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমগুলো সচেতনতা ছড়িয়ে দেয়, বৈষম্য কমাতে সাহায্য করে এবং অন্তর্ভুক্তির বার্তা পৌঁছে দেয় সমাজের প্রতিটি স্তরে। তো এখানে টোটাল 2023-এর সম্পূর্ণ 6টি যে প্রশ্ন এসেছিল তার অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা যদি চাও যে 2022, 21, 24 এই সমস্ত ইয়ারেরও এইভাবে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের আজকের আলোচনাটি ভালো করে শুনে নিলে তোমাদের কিন্তু এই 6টি প্রশ্ন থেকেও কিন্তু 2-1টি বা 3টি প্রশ্ন কিন্তু কমন আসতে পারে। তো প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি বাকি ইয়ারগুলো কমপ্লিট করে দেবো। আজকের মতো এটুকুই।